বহনি পরেশ ভাই করলো বেশ বড় একটা কোকারি দিয়ে। ও চলবে মানে দৌড়াবে দৌড়াবে। কোকারি কোকারি, এটাও কোকারি। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আন্দামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত। এখন আমরা যাচ্ছি মাছ ধরতে। এখন সময় মোটামুটি 4:30 থেকে 5টাই হবে। চারিদিকে একেবারে অন্ধকার। ওই দেখুন সবাই আগে থেকেই নৌকায় গিয়ে বসে গিয়েছে। আর এই জায়গাটা এখনও ভেজা, তাই স্লিপ করবে। তো ঠিক আছে, নৌকায় গিয়ে উঠি, তারপরে দেখাই। আর বেরোবো এখন মাছ ধরতে। আমরা একটু অপেক্ষা করছি, কারণ আমরা বড়শিটা আনিনি। তো এক কাকা গিয়েছে বড়শিটা নিয়ে আসতে, তো উনি আসবে তারপরেই আমরা বের হবো। তো যতই তাড়াতাড়ি আসি না কেন, কিছু না কিছু হয়। তো আজও তেমনই কিছু হয়েছে। এখন একটু বসে থাকি। তো আমরা কিন্তু জায়গায় পৌঁছে গেছি। আর পাশেই দেখুন একটা আইল্যান্ড, এটা হচ্ছে লং আইল্যান্ড। তো এখন সবাই বড়শি রেডি করবে। সবাই নিজের জায়গা ধরছে। তো ঠিক আছে, আমিও একটা বড়শি রেডি করে বসি। তো সর্বপ্রথম মাছ আজ পরেশ ভাই হুক করলো। দেখি সারা নেই, তো দেখি কি মাছ হয়। সারা তো একটাও নেই ভাই। কই মাছ কোথায়? ও হো কোকারি কোকারি। বহনি পরেশ ভাই করলো বেশ বড় একটা কোকারি দিয়ে। এই তাপস আছে? এটা কিন্তু মোটামুটি 700-800 গ্রাম হয়ে যাবে। কেজি খানিক আছে। আমি এটা 15 কেজি থেকে বাজাবো কবে, সেদিনকে মাইন্ডসেটটা দিয়ে ফটো উঠছে। হবে হবে। তো পরেশ ভাই এটাকে বড়শি থেকে ছাড়াক। তাপস ভাই একটা মাছ ধরলো। দেখি এখন তাপস ভাইয়ের মাছটা কি মাছ হয়। ওই
ওই দেখুন ওই বোটটা বেরিয়ে গেল, ওটা এখন যাবে আমাদের, আমরা যেখান থেকে আসছি এরাটা জেটি। আর এই পাশে একটা বোট আসছে, এটা হচ্ছে কদমতলা থেকে আসছে। এই লং আইল্যান্ডে একটু পরেই 8টা নাগাদ বড় একটা বোট এসে টাচ করবে, বড় বোট যেটা পোর্ট ব্লেয়ার যাবে, হ্যাভলক টাচ করে। তো সেই বোটের প্যাসেঞ্জার এখন ছোট ছোট আইল্যান্ড থেকে আনা হচ্ছে এই ছোট ছোট বোটে। কোকারি কোকারি, এটাও কোকারি। তো ঠিক আছে, কায়দা হচ্ছে এখন। তা তুমি কি করতেছো? আমারটা হবে, আমি বড়টা ধরবো, ছোটটা ধরবা না? ছোটটা আমি ধরবো। তো হরবিলাস দা ছোটটা ধরবে না, দেখি কত বড়টা ধরে। পরেশ ভাই আবার বসলো, আমি বর্তা বাজাবো বাবা। আবার বড়টা। একটা বোট এখন টাচ করবে আর একটা বোট বেরিয়ে গেল এটার দিকে। তো তাপস ভাই আর একটা মাছ ধরলো, প্রথম ধরলো পরেশ ভাই, তারপর একটা তাপস ভাই, আর তারপরেরটাও তাপস ভাই। ছোট কি আছে ছোট ওই সালা রানী রানী, এই খাইছি কম এত বড় বসি রাজারের ধরতে পারো না বন্ধুরা। এই দেখো বসির সাইজ, এই রানী। মাছের সাইজ এই। তো ঠিক আছে, তো শেষমেশ হরবিলাস দাও একটা মাছ ধরে ফেললো, ছোটখাটো। দেখি না কি মাছটা হয়। পুটি 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 বড় সাইজের, বেশ ভালো সাইজ। এই দেখুন, উফ, একটাই, যাক ভালো কথা। তাপস ভাই কত দূর? এই হচ্ছে তো পরেশ ভাই আর একটা মাছ ধরলো, আমি আজ আর বসি ফেলবো না, আমাকে ফেলার চান্সই দিচ্ছে না। কোকোকারি কোকোকারি আমার সেটা পাচ্ছি। কোকোকারি গালি বানাইতে দেবে ভাই। এর ভিতরে ঢুকাও প্রথমে, একদম মুন্ডিতে বাঁধানো ভিতর করিস। কেমন বলছো বেশ ভালোই সাইজ। আমার রশিটা খালি প্লাস্টিকে বাঁধছিল, কিন্তু মাছটা আমার প্লাস্টিকে বাঁধলো না। খগেন মাছ বাজাবে, তোদের মাছ বাজাবে হয়? হবে হবে, এখনই হবে। সময় পায় না তো উনি। টানা যাবে এখন। কোকারি সারা দেখছো আমার গান শুনে চলেছে। বড়তা 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 তারপর ঢিলা দেয় দেখছো? বড়তা, হাত দিয়ে কত? আধা কেজি, 1 কেজির উপরে আমি জানি, তোমার টান দেয় আমি বুঝি। আধা কেজি হবে আমাদের। হ্যাঁ 1 কেজি হবে। বন্ধুরা কি বলো তোমরা, কি হবে? 1 কেজি হবে না আধা কেজি হবে? বড় 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 কোকারি না পাংখা পাংখা। পাংখা হ্যাঁ। কই দেখাও ভালো মতো, বন্ধুরা ভালো করে দেখাও। ওইটাই দেন এ শুট। বেশ বড় সাইজ কিন্তু, চলবে একটু ভালো মতো দেখো। ও
চলবে মানে দৌড়াবে দৌড়াবে। ইয়েস। যাক। তো তাপস ভাই আর একটা মাছ ধরলো, সাইজ আছে। আর এই দেখুন যে কথাটা বলছিলাম, স্পিড বোট এই একটা আসছে। হ্যাঁ সাইজের ছিল, পারো নাই। আরে একটা ছোট বড় 200 গ্রাম মাছ ছিল। আরে বড় ছিল রে বড়। নিতে আলাদা প্রশ্ন তো ভালো। তাহলে কি বসি কাটতে গেছে? দেখ সে একটু দেখ তো বসি কাটছে নাকি। ওই তো ওই বসি ছিঁড়ে গেছে। ডান্ডুস ছিল। ডান্ডুস না তো পোটকা। ডান্ডুস ছিল। ডান্ডুস ছিল। রেড দি? রেড। উফ, ওটা পোজ দিছে ফিরে গেছে। আর বোটটাও চলে আসছে। একটা বসি কাটে নাকি? তাই আরো কাটছে। আরো কাটছে। পোটকা। তো এই বোটটা কিন্তু এখন কদমতলা থেকে আর রংপুর থেকে কিছু প্যাসেঞ্জার আসছে, তো তাদের নিয়ে স্টেট আইল্যান্ড, হ্যাভলক, নীল আইল্যান্ড টাচ করে পোর্ট বের যাবে। হ্যাভলক মানে এখন স্বরাজ দ্বীপ, নামটা এখন চেঞ্জ করা হয়েছে। আর নীল আইল্যান্ডটাকে শহীদ দ্বীপ। এই মাছটা না হুক করেছে আমাদের মহেশ ভাই, কিন্তু ভিডিও করার কারণে উনি ওখানে চলে গিয়েছে, তাই আমি তুলছি। আর প্লাস্টিকটা কিন্তু হরবিলাস দাঁড়ি, এটা কি আমার থাকি? ভাই বহুত কমে গেছে মনে। কাটতে হচ্ছে। মাছ তুলতে হচ্ছে কি? না রে। আমার তা কেন না ভয় লাগছে। মাছ তো আছে মোটাই, কিন্তু যে ভালোই জড়িয়ে আছে মাছ। কোনটায়? পরে চাকি দিয়ে কি উঠাস? আমার তা মাছ কোথায়? ভাই এর বাড়িতে থেকে কিন্তু মাছ মাছ এই যে ভাই দেখে দেখে মাছ তো। আর বসিতে দেখি সব বসি একেবারে আমার বসির মাছ। সব প্লাস্টিক একেবারে একটার সঙ্গে একটা। কুকারি পোকারি। ওটাই তো গেলছে বেটি না। এ তোরা সব উড়ে নিলাম এই যে খালাই দেই ওই ভাত খাই করে তো ওই গেছে। একটা মাছ। জঙ্গাই গেছে। আরে মাছ আমার তো একটা আছে। তোর তো একটা আছে। তাহলে উড়া। টান, টান, টান। এই যে বসিগুলা রাখা। সর্দারে শেষমেই কইছি আলতু ফালতু জিনিস করিস না। হ্যাঁ আমি কি করছি? এই কার এই যে তোকে তো আমার তার সাথে কিন্তু পেঁচাই না ছিল। এই সরে তুমি একটু ওই যে গ্যাপ করে রাখো, আমাদের বের করে দিই। আরে মাছেও হইতে পারে ঘুরতে পারে। মাছেই করছে, নিজে বাজাইছে টের পাও না। হ্যাঁ বাজাই সেটা পাই না, তুমি মাছ হুক করে লাভ দিয়ে উঠে আমি ক্যামেরাটা ধরি, সেই সময়ই ওই মাছটা পেঁচাইছে। তো ভাই আমি আদা তোরটা মাছ আছে? আচ্ছা একটু ছোট। যাই খেলাবো। বাবা, এই আবার দাঁড়া তুই দাঁড়া। খালি খালি তুই তোর প্লাস্টিক তো ইউজ করিস না, খালি খালি ফেলাই রাখছিস কোন বোধে তুই খালি খালি পেঁচাচ্ছিস সবার সাথে। হয় আমারটাই পেশায় সবার সাথে। এ কি ও এটা কি? যে তোমার হ্যাঁ বয়সে লং করেছে। তোরটা তো দেখা। না ও ভাই। কি হইছে? ডিসকো যায়। কইছি না রানী টানি একটা কিছু আছে, টান দেখলি বুঝে যায়। তো এই হচ্ছে পরেশ ভাইয়ের মাছ, যাও রানী তোমরা যা লক্ষণ। করবা করো যাও। আর বোটটা কিন্তু আবার রিটার্ন বেরিয়ে গেল, যাবে এখন। আজকে এই বোট স্টেট আইল্যান্ড টাচ করবে। হুম লাইন গুড। লাইন বোট স্টেট আইল্যান্ড টাচ করবে, তারপরে হ্যাভলক, তারপরে নীল আইল্যান্ড, তারপরে পোর্ট ব্লেয়ার। হাওয়াই গেছে এখন এই ডিমের শুট নাও খালি। বন্ধুরা এই যে হাঁসের মাংস। তো এখন খাওয়া দাওয়া চলছে। খাওয়া দাওয়াটা মোটামুটি আলু
আমার খাওয়া দাওয়াটা হয়ে গেল, সবাই খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট করবে, তারপরে আবার মাছ ধরা শুরু করব। তো বন্ধুরা, ভাত খাওয়ার পরে যখন একটু সরে অন্যদিকে যাব বসতে, তো এসে দেখি মানে যখন মেশিনটা স্টার্ট করব তখন আমাদের হ্যান্ডেলটা ভেঙে গেছে। এখন এইটাকে রিপেয়ার করা হচ্ছে। রিপেয়ার করার পরেই আমরা যেতে পারবো, নাহলে জানি না বাড়িও কিভাবে যাব। দেখুন একেবারে চারিদিকেই সমুদ্র। লং আইল্যান্ডটা কিন্তু অনেক দূর দেখা যাচ্ছে, কিন্তু মোটামুটি ভালোই দূরে। আর এই নৌকা বেয়ে যেতে যেতে আমাদের অনেক সময় লাগবে। দেখি কতক্ষণে হয়। হ্যান্ডেলটা এই জায়গায় থাকে, হ্যাঁ দেখেছ, দেখা যাক কত দূর কি হয়। যাক ভাই, চাপস পিছনে রেডি দেশ কিন্তু। কি কাঁদছো? সাহস করে দিয়েছি। এটা কিন্তু আছে। জয় বেশি করে। তো প্রথম ট্রাইটা হলো না, আবার ঠিক করতে হবে। ওইটা দিয়ে তো হলো না। এখন একটা ব্যান্ড রড পাওয়া গেছে, একটু তেড়া আছে, ওটাকে এখন কোনটা লাগবে বাঁধবো। এবারে হুম কোনটা লাগবে? দেখ কোনটা ভালো হবে, যেটা গ্রিপ পাওয়া যাবে একটু। আর লং আইল্যান্ডে তেমন কাউকে জানাশোনা তো নেই, গিয়ে নৌকার যে হ্যান্ডেলটা চাইবো তেমনও কেউ নেই, কাউকে চিনিই না এখানে। ওরম দিবি, দেখ এরম দেবে। ওর উপরে দেখ ক্রিম সেটে। হ্যাঁ এরম উপরে সেট দিলে কখন যায় বেহা, দেখছো এই বেহা। তো বেহাদি তোর কি দরকার? স্টার্ট দিবি না, স্টার্ট দিবি কেমনে? তুই এইটা যদি এখানে থাকে, এটা কথা নেই, কখানে যায় স্টার্ট দেওয়ার সময়? ওইদিকে তো, ওইদিকে তো। ওই হিসাব করতেছে। তো প্রবলেমটা একটু সলভ হোক, তারপরে দেখাই রেজাল্টটা কেমন কি হয়। এবারটা একটু জোর করবে, বিপদ তো কিন্তু একটা অনেক বড় জোর। বিপদ হয়েছে এই খোলা সমুদ্রের ভিতরে। আমরা কিন্তু বাড়ি থেকে অনেক দূরে, আমাদের নৌকার রাস্তা মোটামুটি 45 মিনিট থেকে 1 ঘন্টা খানিকের হবে। ফাইনাল রেডি করা হলো, দেখি এবার কি হয়। তাপস পিছনে যা। তাগড়া করে পেঁচা না রশি দিয়ে, বারে একটু পেঁচা তো তাগড়া করে পেঁচা করে মুড়া কাটবে নাইলে কোনোভাবেই হচ্ছে না, জানি না এখন কি হবে রেজাল্টটা। ফার্স্ট কথা এই রশিতে হবে না, একটা স্লিপের রশি, তার থেকে তো ওই গামছা ছিঁড়ে ফেলানো ভালো। গামছা দিব হবে না, লাইট দিতে হবে গামছা ওরা দূর এইবার গামছা ছিঁড়ে তারপরে বাঁধা হচ্ছে, দেখা যাক এইবার রেজাল্টটা কেমন হয়। একটা নৌকা যাচ্ছে বাইরে দিয়ে, কিন্তু আমাদের থেকে অনেক দূরে। হবে এবার। বাঁধতে তো যে এরম জানি ওই জায়গায় কেউ হাত পাও কাটছে, ব্যান্ডেজ করা হচ্ছে। আমাদের রক্ত বেরিয়ে যাবে। এটাও সত্যি কথা, না বাঁধলে রক্তই বেরিয়ে যাবে। তো ঠিক আছে, রেজাল্টটা দেখাবো কি হয়। এখন অবধি সবার মুখে হাসি আছে, হাসিটা 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 কার নয় কতক্ষণ পরে পরিবর্তন না হয়ে যায়, দেখা যাক। তো ফাইনালি রেডি হলো,
বারবার কতবার তুমি ফাইনালি ইমরান দিয়ে এটা সববারই ফাইনাল হয় কিন্তু তারপরে হয় না। এইবার গুলিটা দিলেই বুঝে যাবে। বার করার সময় না জোর পাওয়া যায় না, না? তো সিধা করে ধরে রাখ করে বাইরে দেবেন, না বাইলে আমি খিচে ধরবো না। তো শত চেষ্টা করার পরেও কিন্তু নৌকাটা স্টার্ট করা যাচ্ছে না। সবাইকে একটু ট্রাই করেছে কিন্তু সবারই অবস্থা খারাপ। তো আমাদের অ্যাঙ্কার এখানেই ফেলা হয়েছে লঙ্গরটা, আর এখানেই বসি ফেলে একটু বসবো আর রেস্টটাও হয়ে যাবে। তারপরে বেরোবো বাড়ির দিকে। যদি একবার কোনোভাবে যদি স্টার্ট করতে পারি তাহলে বাড়ির দিকে যাব। ভাগ্যে এই ছিল আজ হ্যান্ডেলটা ভেঙে যাওয়া। তো ঠিক আছে, এই দেখুন হ্যান্ডেলটাকে বেঁধে বানানোর চেষ্টা করা হয়েছে কিন্তু স্টার্ট হচ্ছে না। পরেশ ভাইয়ের হাতের ছাল উঠে গেছে এই রডটার জন্য। তো এখন এখানে কাপড় দেওয়া হয়েছে কিন্তু তারপরেও হচ্ছে না। তো ঠিক আছে, দেখি কখন স্টার্ট করতে পারি। পরেশ ভাই একটু রেস্ট করুক, তারপরে দেখা যাবে। তো কোনো উপায় নেই, তাই এখানেই সবাই এবার বড়শি ফেলে বসলো। তো আর তার ভিতরে তাপস ভাই একটা মাছও ধরলো। কই চলে গেছে? না আছে মনে হয়। বাহ বাহ, ওটা ডাউটা নিও। আমার তো মাছ রয়েছে। ধরতে মাছ আছে এরপরে সেদিকে তো হলভিলেজ তো একটা মাছ ধরলো। উপরে উঠে গুলতা রাখো, খুলে ভিতরে ফেলা লাগবে। হ্যাঁ খেলা আমি সরিয়ে দিকে। হ্যাঁ ফেলা। এই একটা এদিকে মাছ আছে। ডান্ডুস মাছ। আর হলভিলেজদের কি? রানী রানী। ঠিক আছে, তুমি রাজা, আমরা আজকে সবাই প্রজা। এ দাঁতটা ভরে দেবে নাকি? বেশি দিতে ঢালবে। এই দাও রডটা দাও দি। এই দেখুন কই রড, বেশ বড় সাইজের মাছ এটা। ঠিক আছে, তারপর ওটাকে নিয়ে তারপরে ছাড়া। পরেশ ভাইয়ের অবস্থা খারাপ। পরেশ ভাই হাতটা দেখি। এই দেখুন মেশিন স্টার্ট দিতে দিতে হাতের ছাল নেই। যে জায়গায় বসার ইচ্ছা ছিল, এর আগে একটা ভিডিওতে আমরা অনেক মাছ ধরেছিলাম যে এই বড় বড় সাইজের, সেইখানে বসার ইচ্ছে ছিল যখন ভাটাটা লাগবে তখন, কিন্তু সেটা আর হলো না। হ্যান্ডেলটা ভেঙে গেল। আর কি বলবো, আর ওটা চারা বানাইতে পারতো না। কি করবে টাকরা দাও। তো ঠিক আছে বন্ধুরা, এখন এখানেই বসতে হবে। আর নৌকা যদি একবার যদি স্টার্ট কোনোভাবে হয়ে যায় তাহলে সিধে যাব বাড়ির দিকে। তো বাড়ি যাওয়ার আগে এখানে বসেই দেখি আর কয়েকটা মাছ ধরতে পারি কিনা। বন্ধুরা হলভিলেজ তার একটা মাছ ধরলো। দেখি কি মাছ হয়। পুটি ধরতে দি, পুটি ধরতে।